আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে। যাচ্ছি একটি বিশেষ কারণে। সেখানে একটি কনভোকেশন অনুষ্ঠানে দর্শকের আসনে বসবো এবং একটা কনভোকেশন অনুষ্ঠানে কিভাবে অনুষ্ঠানটা হয় সেটা দেখব। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে কনভোকেশন হয়, গ্র্যাজুয়েটরা এবং যারা মাস্টার্স পাস করে তারা যেভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে সার্টিফিকেট গ্রহণ করে থাকে, তো এখানেও সেই প্রক্রিয়াটি অনুসরণ করা হয়। তবে হয়তো একটু ভিন্নতা থাকতে পারে, আমি এখনো জানি না। হয় আমাদের দেশে যেরকম 2-3 বছরের ট্যাগ সাথে হয় কনভোকেশন, কখনো কখনো প্রতি বছরও হয়, কিন্তু এখানে কিন্তু সবকিছু নিয়ম বাঁধা, অর্থাৎ একদম আগে থেকে ডেট নির্ধারণ করা। ছাত্রছাত্রীরা সেই অনুযায়ী তারা কোন কনভোকেশনে অংশগ্রহণ করবে, তারা কি বছরের প্রথমটাতে করবে কি শেষেরটাতে করবে, সেটা তারা নির্ধারণ করে। কিন্তু কনভোকেশন কিন্তু তাদের জন্য মোটামুটি বাধ্যতামূলক বলা যায়। গাড়ি থেকে নেমে এখন অনুষ্ঠান স্থলের দিকে যাচ্ছি। কনভোকেশন শুরু হবে আরও 1 ঘন্টা পর, কিন্তু ইতিমধ্যেই যারা গ্র্যাজুয়েশন করবেন তারা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এসে উপস্থিত হচ্ছেন এবং জড়ো হচ্ছেন এই বিল্ডিংয়ের পাশে যেখানে কিনা আজকের অনুষ্ঠানটা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক কিন্তু এখানে এসে জড়ো হয়েছে এবং ওই পাশটাতে তারা লাইনে দাঁড়িয়েছে ভিতরে ঢোকার জন্য। সম্ভবত সবাইকে লাইন ধরেই ঢুকতে হবে। তো আজকে যেই কনভোকেশনটা হচ্ছে এটা মূলত বিজনেস ফ্যাকাল্টির কনভোকেশন। বিভিন্ন ফ্যাকাল্টিটা বিভিন্ন দিন হয়, যেমন আজকে যেমন হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি। আজকের অনুষ্ঠানটা মূলত এইখানে হবে, যে বাইরে থেকে দেখা যাচ্ছে ভিতরে বিশাল বিশাল গ্যালারি, এটার ভেতরে আজকে অনুষ্ঠানটা হবে। আমরা পরে অবশ্য ঢুকবো এখানে, আপাতত আমরা বাইরের দিকটা একটু দেখি। আমার মনে হয় এখানে কয়েক হাজার লোক বসার জায়গা আছে এবং এই কনভোকেশনের জন্য কিন্তু আজকে যারা গ্র্যাজুয়েশন হবেন তাদের আত্মীয় স্বজনদের বসার জন্য এই আয়োজন, এবং গ্র্যাজুয়েট যারা হবেন তাদের বসার জন্য আলাদা আয়োজন করা হয়েছে আমাদের সামনে নিচে। তো আমি এইগুলি আপনাদেরকে এখন দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওদের যে আয়োজন সেটা কত বিশাল এবং কত বড় আকারের। যদিও আজকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টির কনভোকেশন হচ্ছে, সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি। তো দেখুন আমার সামনে এবং পেছনের অবস্থাটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, একটু দেখে আপনারা বোঝার চেষ্টা করুন যে আসলে এখানে কি হচ্ছে। এই অনুষ্ঠান স্থলে কিছুক্ষণের মধ্যেই আমার পেছনে যেই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেই মাঝখানের অংশটিতে কিন্তু এসে বসবেন যারা গ্র্যাজুয়েট হবেন সেই শিক্ষার্থীরা। আর আমরা যারা আছি আত্মীয় স্বজন, আমরা থাকবো উপরে, অর্থাৎ ডানে বামে সামনে পেছনের যে উপরে সারিগুলি তা আছে। আর স্টুডেন্টরা যেখানে বসবে তার সামনে থাকবে ফ্যাকাল্টির লোকজন, অর্থাৎ তাদের প্রফেসর, টিচার এবং গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আছেন ওনারা সেখানে বসবেন। এখানে কিছুক্ষণের মধ্যেই সে অনুষ্ঠান হবে এবং আশা করি যে আপনারা তার চুম্বক অংশ দেখতে পাবেন। আস্তে আস্তে কিন্তু আমাদের এই গ্যালারিগুলো লোকে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের আজকে যে ছাত্ররা গ্র্যাজুয়েশন করছেন
তাদের আত্মীয় স্বজনে ভরে যাচ্ছে। তো আশা করি যে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে, আমরা সেই অপেক্ষায় আছি। এখনও কিন্তু ছাত্রছাত্রীরা এসে আসন গ্রহণ করেনি, শুধুমাত্র আত্মীয় স্বজনরাই চারপাশে বসে আছে এবং কোনো ফ্যাকাল্টির লোকজনও এখনও আসেন নাই। ফ্যাকাল্টির লোকজন সামনে এগিয়ে যাচ্ছেন মঞ্চের দিকে। তারা মঞ্চে গিয়ে উপবিষ্ট হলেই তারপর অনুষ্ঠান শুরু হবে। এখন আপনারা দেখছেন যে ইনফরমেশন সিস্টেম অপারেশন ম্যানেজমেন্ট অর্থাৎ আইসিওএম, বিজনেস এবং আইটি এর কম্বিনেশনের যে সাবজেক্টটি, সেই সাবজেক্টের ছেলেমেয়েরা সামনে এগিয়ে যাচ্ছে তাদের সার্টিফিকেট গ্রহণ করার জন্য। ইনফরমেশন সিস্টেম অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সের ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই তাদের সার্টিফিকেট হাতে পেয়েছেন।
অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবাই যার যার মতো করে বেরিয়ে যাচ্ছে, এখন ছবি ওঠানোর পালা। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, সবাই যাচ্ছে, সবাই একে একে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যাচ্ছে, আমরাও আমাদের বাসার পথে রওনা দিয়েছি। আজকে খুব চমৎকার একটা অনুষ্ঠান হলো, কাছে থেকে না দেখলে বিশ্বাস করা যেত না যে আসলে এরা কনভোকেশন অনুষ্ঠান এত সুন্দর করে করে এবং এত অর্গানাইজড ওয়েতে করে, এতটা সুশৃঙ্খল, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আশা করি আপনাদের যাদের সুযোগ হবে ভবিষ্যতে কোনো আত্মীয় স্বজন বা কারো আপনজন কনভোকেশন প্রোগ্রামে যদি উপস্থিত রাখতে পারেন তাহলে আপনি সেটা এনজয় করবেন। তো আজকে এই পর্যন্তই, বিদায়, আল্লাহ হাফেজ।